ইতিমধ্যে নজর রাখছি আমরা সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি কলেজ স্কোয়ার থেকে মিছিল বেরিয়েছে নাগরিক মঞ্চের সেই মিছিলের ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই সরাসরি নিউজ 18 বাংলায় সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। সভ্যতার সংকট তারা কিন্তু এই ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছে, ব্যানার রয়েছে তাদের সঙ্গে এবং নাগরিক মঞ্চের তরফ থেকে এই মিছিল যেখানে তারা বলছেন যে সব অপরাধীর শাস্তি চাই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা, সব অপরাধীর শাস্তি চাই। এই মুহূর্তের ছবিটা ভেঙ্কটেশ্বর আরো বিস্তারিত জানাতে পারবে। ভেঙ্কটেশ্বর, পর্যন্ত নাগরিকরা তারা মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পবিত্র সরকার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা, বিশিষ্টজনরা তারা কিন্তু একেবারে কলেজ স্কোয়ার থেকে তারা সেই মিছিল তারা শুরু করেছেন এবং কলেজ স্কোয়ার থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত তারা এই যে নাগরিক মিছিল, সেই নাগরিক মিছিলে তারা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের প্রথম সারিতে পবিত্র সরকার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ প্রচুর সাধারণ মানুষ এবং একেবারে বিশিষ্টজনরা তারা কিন্তু পায়ে পা মেলাচ্ছেন। তাদের একটাই বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বিচার চাই এবং সেই বিচারের দাবিতেই মূলত আজকে নাগরিক সমাজ তারা পথে নেমেছেন এবং পায়ে পা মিলিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। সব মিলিয়ে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে বিশিষ্টজনরা, নাগরিক সমাজ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কবি, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, পরিচালক প্রত্যেকেই তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন এবং আমরা কথা বলার চেষ্টা করবো। পবিত্র সরকার রয়েছেন। পবিত্র বাবু, আজকে আপনাদের পক্ষে নামতে হলো, দাবি এই জঘন্য নারকীয় ঘটনার সুবিচার হোক, অপরাধীদের শনাক্ত করে কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। সিবিআই করবে কতটা কি আমরা জানি না, 122টা মামলা তার ঝুলে আছে পশ্চিম বাংলায়, কিন্তু মানুষ বিচার করবে, মানুষের বিচার। নাগরিকরা যতক্ষণ না সচেতন হচ্ছেন ততক্ষণ সমাজ কখনো সুসভ্য হতে পারে না। নাগরিকদের যে দায়িত্ব, কর্তব্য, সেই কর্তব্য পালন করতে হবে এবং এই ধরনের একটা অপরাধের বিরুদ্ধে নাগরিক সমাজকে তাদের প্রতিবাদ জানাতেই হবে। তা না হলে এই নারকীয় কাণ্ড কালকে আমার আপনার ঘরে হতে পারে, তখন প্রতিবাদ করার মতো কাউকে খুঁজে পাবো না। আরজিকরের ঘটনার প্রতিবাদ মিছিলে নাগরিক মঞ্চ, বিশিষ্ট জনেরা রয়েছেন, অনেকে রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মিছিল কলেজ স্কোয়ার থেকে। আবারও একটু নজর রাখবো, পথে না নামলে কিছু হবে না, মানুষ না এগোলে কিছু হবে না। সর্বস্তরের নাগরিককে এগিয়ে আসতে হবে, তারা এগিয়ে আসছেন, এটাই একমাত্র পথ। কারণ যেভাবে সরকার চলছে, যেভাবে সংস্কৃতি চেপে দেওয়ার চেষ্টা চলছে, নাগরিকরা সমস্যাটা অর্জন করলে তখনই কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। সভ্যতার সংকট, এই ব্যানারে তারা বেরিয়েছেন এবং সব অপরাধীর শাস্তি চাই, যে কথা উই ওয়ান্ট জাস্টিস, যা ডাক্তারি পড়ুয়া ছাত্র তাদের কাছে শোনা যাচ্ছে, সেই দাবিতে তারাও বেরিয়েছেন। আর আপনাদের জানিয়ে রাখি, আজ রাত দখল কর্মসূচি, মেয়েদের, নারীদের এই কর্মসূচিতে দুজোড়া বাড়তি মেট্রো থাকছে আজ এই প্রতিবাদ কর্মসূচির জন্যই। আরো বিস্তারিত আবির জানাতে পারবে। আবির, দমদম এবং কবি সুভাষ দুই স্টেশনেই বাড়তি মেট্রো থাকছে, কখন এই সময়সূচি কি রয়েছে?
রাত 9:50 পর 10:40 শেষ মেট্রো ছিল, মাঝে মেট্রো ছিল না। আজকে রাত 10টা এবং 10:20 দুটোর সময় দুটো অতিরিক্ত মেট্রো দুই প্রান্ত থেকে, অর্থাৎ দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ, এই দুটি জায়গা থেকে দেওয়া হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যে প্রচুর জন তাদের কাছে ইতিমধ্যে চিঠি মারফত, ইমেল করে বা ফোনেও জানিয়েছিলেন যে আজকে রাতে এই যে কর্মসূচি তার জন্য যদি যাতায়াত করার জন্য যদি মেট্রো দেওয়া যায় সেই কারণে তারা দিয়েছেন। বিভিন্ন স্টেশনের যে টিকিট কাউন্টার সেগুলো খোলা থাকবে। তবে রাত অনেকেই চেয়েছিলেন যে রাত 11:30টার পরও মেট্রো দেওয়া হোক, তবে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যে অপারেশনাল কারণে তাদের পক্ষে আর মেট্রো দেওয়াটা সম্ভব না, সেই কারণে মাঝের যে সময়টাতে গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ করার জন্য এই দুটো মেট্রো দেওয়া হয়েছে। বেশ, আমরা দমদম এবং কবি সুভাষ এই দুটো এন্ড থেকেই লাস্ট মেট্রো যেটা আমাদের চলে 10:40 পর্যন্ত, সেটা তো চলবেই। তার আগে আমরা দুটো মেট্রো পরিষেবা দিচ্ছি। রাত্রি 10টায় একটি ট্রেন ছাড়বে কবি সুভাষ থেকেও এবং দমদম মেট্রো থেকেও, যেই ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে। অপর আরেকটি ট্রেন আমরা দিচ্ছি রাত্রি 10:20-তে, সেই ট্রেনটিও প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে। এটিও কবি সুভাষ এবং দমদমের মধ্যেই চলাচল করবে। স্পেশালি আজকের জন্যই আমাদের সমস্ত বুকিং কাউন্টার খোলা রাখছি রাত্রে 10:40 পর্যন্ত। আর এরই পাশাপাশি এবার এসএসকেএম এর ছবিটা দেখাবো। দেখুন, এসএসকেএমও কিন্তু আউটডোর খুলেছে, ডাক্তার সংগঠনের ডাক সত্ত্বেও আউটডোর খুলেছে এসএসকেএম এ। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। এসএসকেএম এর আউটডোর খোলা হয়েছে, সিনিয়রদের ধমকেই আউটডোর খোলা হয়েছে। এমার্জেন্সিতেও পরিষেবা চালু, কারণ বারবার বলা হচ্ছে এমার্জেন্সি বন্ধ না থাকে যাতে। সব হাসপাতালের ক্ষেত্রেই এই কথাই বলা হচ্ছে যাতে এমার্জেন্সি পরিষেবা পায় সাধারণ মানুষ, রোগীরা বা রোগীর পরিজনরা যারা আসছেন। এবার চিকিৎসকরা এসেছেন কি, চিকিৎসকরা এসেছেন কি এখনো, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ চিকিৎসকরা এলেই পরিষেবা চালু হবে। পরিষেবা কি চালু হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত রনক জানাতে পারবে। রনক, কি অবস্থা? দেখো, একেবারে এসএসকেএম এর খাতায় কলমে ওপিডির পরিষেবা খোলা হলো, এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসকরা আসেনি এবং চিকিৎসকরা না আসার কারণে কিন্তু পরিষেবা পাচ্ছেন না রোগীরা। এবং রোগীর পরিবারদের অভিযোগ যে সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে ওপিডির গেট খোলা হলেও যেটা কর্তৃপক্ষ দাবি করছেন, যেহেতু চিকিৎসকদের টাকা মিলছে না এই কারণেই কিন্তু টিকিট কাউন্টার খোলা হচ্ছে না। অর্থাৎ ওপিডি পরিষেবা থেকে কিন্তু এখনো বঞ্চিত রয়েছে এখানকার রোগী এবং তাদের পরিবারের লোকেরা। শুধুমাত্র এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে কার্যত পরিষেবা সচল রাখা হয়েছে। এমার্জেন্সি পরিষেবা কিন্তু এসএসকেএম হাসপাতালে আপাতত স্বাভাবিক রয়েছে, কিন্তু ওপিডির পরিষেবা কোনো মতেই পাওয়া যাচ্ছে না। কারণ ডাক্তারদের যে ধর্মঘট তার জন্য কিন্তু ডাক্তারের অভাব দেখা যাচ্ছে এবং ওপিডিতে ডাক্তার না থাকার কারণেই কিন্তু পরিষেবা মিলছে না। কিন্তু কর্তৃপক্ষের তরফে ওপিডি খুলে রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে ডাক্তার না থাকার কারণেই কিন্তু টিকিট কাউন্টার খোলা হচ্ছে না। যেহেতু ডাক্তার নেই সেই কারণেই আপাতত এসএসকেএম হাসপাতালে ওপিডির পরিষেবা মিলছে না। সোনিয়া, বেশ, হ্যাঁ, রুগীকে এখানে আমি নিয়ে এসেছিলাম ভর্তি করার জন্য, কিন্তু ভর্তি তো এর আগেও করেছিলাম। এখন যা অবস্থা খুব খারাপ, মানে 2-3 দিন হলো খাইনি কিছু। তো আমার আজকে কি একটা পরীক্ষা করার জন্য ডেট ছিল, কিন্তু সেটা কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন এখানে? প্রায় এখানে এসেছি 10টায়। 10টা থেকে এখন পর্যন্ত না, বললো এখন হবে না, ডাক্তার আসেনি। রুগীর অবস্থা খুব খারাপ, 2-3 দিন খাইনি ওষুধপত্র, কিছু এমনি খাইনি তো ওষুধপত্র খাইনি। আমার শুধু বাড়িতে আমি একাই আছি। আজকে একটা পরীক্ষা করার কথা ছিল, সেই পরীক্ষাও পর্যন্ত হলো না। নেই, আপনি অমুক দিন আসুন। আমার রুগীর অবস্থা খুব খারাপ, আমি কোথায় কি করব বলতে আমি বলতে পারবো না। 4 দিন ধরে আছে না, কোনো বেড ডেট এখনো পর্যন্ত পাইনি। রাস্তাতে আজ 4 দিন ধরে শুয়ে আছে। ওপডি দেখাতে বলছে, তো বলছে যে ডাক্তারবাবুরা সব ওখানে আছে, কোনো কিছু কাজ হয় না। এমার্জেন্সিতে গিয়েছিলাম, এমার্জেন্সিতে বলছে যে আমরা ওই ডিপার্টমেন্টের ডাক্তার না, আমরা কোনো ওষুধও দিতে পারবো না আর কোনো চিকিৎসাই হবে না। 13 তারিখে আসতে বলেছিল, 13 তারিখে এসে ওই যে করে এমএসকপি করতে বলে, কোনো কিছু হয়নি। আজ 10 দিন ধরে ওই একটা ওষুধ পর্যন্ত লেখেনি ডাক্তারবাবু। যারা আন্দোলনকারী চিকিৎসক তারা কি বলছেন? আমরা গত শনিবারে এসেছিলাম, আজকের ডেট দিয়েছিল আমাদের। এখন আসতে ভিতরে ঢুকলাম, সিকিউরিটিরা বলছে কোনো ডক্টর নেই, কোনো কাজ হবে না। কোনো টিকিট করা হচ্ছে না, পেশেন্টও দেখা হচ্ছে না। এভাবে কি মানুষের সম্ভব? অসুস্থ রুগী তো এখানে আসে নাকি? 8:30 সকাল 8:30 এসেছি, কিছু বলছে না। ওনারা শুধু বলছে সঠিক খবরও দিতে পারছে না। ওনারা শুধু বলছে যে আমরা বলতে পারছি না, ডাক্তারবাবু এলে
তাহলে চিকিৎসা করা হবে। গেট বন্ধ ছিল, টিকিট কাউন্টার বন্ধ ছিল, সবাই এখানে বসেছিলাম, ঠিক আছে। কোনোরূপভাবে আমি কর্তৃপক্ষের কাছেও গেছি, ওনারা বললেন এখন তো গেট খোলালো, কি বলা হচ্ছে? এখন বলছে যে আপনারা চলে যান, যদি ডাক্তার আসে আমরা আপনাদেরকে ডেকে পাঠাবো। ডাক্তার আসেনি তাই পরিষেবা চালু হয়নি। রোগীর পরিবার পরিজনরা, রোগীরা তারা তো ভুক্তভোগী, তারা সে কথাই বলছেন। আউটডোর তো খুলেছে, কিন্তু পরিষেবা কিভাবে চালু হবে চিকিৎসকরা না এলে, এখন সেটাই প্রশ্ন। কোনো এখন পর্যন্ত একটা ওষুধ পর্যন্ত পড়েনি। আর এবার দেখাবো কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এই মহিলা ক্যান্সার পেশেন্ট, ক্যানিং এর তালদি থেকে এসেছেন তিনি, অরুণা পাল। তিনি এসেছেন, আজ তার কেমো নেওয়ার কথা ছিল এবং যেহেতু কেমো নেওয়ার কথা সে কারণেই তিনি একেবারে ওষুধপত্র খেয়ে এসেছেন। কিন্তু এসে কি দেখলেন, আরজিকর হাসপাতালে এসে জানতে পারলেন যে পরিষেবা বন্ধ। কিন্তু চিকিৎসার আশায় তো তিনি বসে আছেন, কারণ ওষুধ খেয়েছেন কেমো নেওয়ার জন্য, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেই সাইড এফেক্টস এর আশঙ্কাও করছেন তিনি। স্যার আমার কেমো হবে, আজকে কেমোর ডেট আছে, ওনারা বলছেন না আজকে ডাক্তার আসবে না, দেবে না, বাড়ি চলে যেতে বলছে। কিন্তু বসে আছি তবুও দেখি কেমো ডেট, কেমোর ওষুধপালা খেয়ে আসছি, তো ট্যাবলেট থাকে কেমোর আগে, সেগুলো খেয়ে আসছি, সাইড ইফেক্ট হতে পারে, তো ওই জন্য বসে আছি দেখি কেমো দেয় কিনা। ক্যান্সার আজকে ডাক্তার দেখানোর ডেট এসছি, বলছে হবে না, বাড়ি চলে যাও। কি করবেন? বাড়ি চলে যেতে হবে, কি করব। একাধিক ডাক্তার তারা আন্দোলন করছেন, আন্দোলনরত, পরিষেবা দিতে পারছেন না। আউটডোরে চিকিৎসা করছেন হাসপাতালের সুপার। হ্যাঁ, এই ছবিটা কালনা হাসপাতালেই ধরা পড়েছে। আপনারা যাকে দেখছেন তিনি হাসপাতালের সুপার, তাই নিজেই তিনি রোগী দেখতে বসে পড়েছেন। মেডিসিন বিভাগের আউটডোরকে সচল রাখতেই তার এই তৎপরতা। আরো বিস্তারিত এই বিষয়ে নবকুমার আমাদের জানাতে পারবে। নবকুমার, আমরা যে ছবিটা দর্শকদের দেখালাম যে হাসপাতালে অনেক রোগ আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন যারা পরিষেবা দিতে পারছেন না, কিন্তু চিকিৎসক হিসেবে সুপার, হাসপাতালের সুপার নিজে দায়িত্ব নিয়েছেন তৎপর যাতে রোগীরা পরিষেবাটুকু পায়। একদমই তাই সোনিয়া। দেখো, বিষয়টা হচ্ছে সকাল থেকে বিভিন্ন রকম ওয়ার্ডের সব ডাক্তাররা আসতে শুরু করেছেন, কিন্তু মেডিসিন বিভাগে একজন ডাক্তার না আসাতে সেখানে চাপ বেড়ে যায় এবং 5 জন ডাক্তার ইতিমধ্যে কর্মবিরতিতে তারা নাম লিখিয়েছেন, তারা এসেছেন কিন্তু কোনো রকম কাজ করছেন না। এই অসহায় অবস্থা রোগীদের দেখে থাকতে পারেননি কালনা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি। তিনি সরাসরি থানার অফিস থেকে সোজাসুজি মেডিসিন বিভাগে এসে ডাক্তার হিসেবে তার কাজ তিনি শুরু করে দেন। তাকে জিজ্ঞেস করা হলে যে কেন করছেন, বলতে চাপ বেড়ে গেছে এখানে, তাই চাপটা হালকা করবার জন্য তিনি এসছেন। তিনি আরও জানান যে রোগীদের সঙ্গে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু কোনো আন্দোলন সফল হতে পারে না। সফল হতে গেলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব আন্দোলন করতে, তাদের ভোগান্তির স্বীকার করে আমরা কখনো আন্দোলন সফল করতে পারি না, এটাও তিনি জানান। সঙ্গে সঙ্গে অন্যান্য ডাক্তাররা যারা আছেন সমস্ত বিভাগেরই তাদেরকে বুঝিয়ে কাজে তিনি নিয়ে এসছেন এবং কালনার এই মুহূর্তে কালনা হসপিটালে পরিষেবা। বেশ বেশ নবকুমার। অ্যাকচুয়ালি আজকে এসআরের ডিউটি ছিল, ঠিক আছে, তা ওরা তো 100% স্ট্রাইক করছে সব জায়গায়, তো এখানে একটু বেশি ভিড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি বসেছি এবং আমার মেডিসিনের যে ডাক্তারবাবু আছে ও চলে এসেছে। আমি একটু ভিড়টা কমিয়ে দেওয়ার জন্য বসেছি। মানুষকে বিপদের মুখে ফেলে তাদের কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হতে পারে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে আন্দোলনটা করা যায় তার জন্য সবাই আবার 10 মিনিট পরে সবাই ওপিডি স্টার্ট করে দিয়েছে সব জায়গায়। এছাড়া তো স্ট্রাইক করছে, ওদেরকে আমরা বাধ্য করাই, তো ওর জায়গায় আমি একটু বসেছি আর আমার যারা মেডিসিনের ডাক্তার। এখানে যে মেডিসিন ডাক্তার বসার কথা ছিল তিনি আজকে আর বসেনি। দূর দূরান্ত থেকে রুগীরা এসছে দেখাতে। আমাদের যিনি কালনা হসপিটালের সুপার আছে তিনি আজকে রুগী দেখছেন। হ্যাঁ, এতে মানুষের উপকার হচ্ছে।
আর এবার রেল হাসপাতালে কর্মবিরতির ছবি সামনে আসছে। তার কারণ আরজি করের ঘটনা, আর তার প্রতিবাদে যাতে দোষীরা শাস্তি পায়, যারা এই কাজ করেছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। সাউথ ইস্টার্ন রেলওয়ে হাসপাতাল, সেখানে এই কর্মবিরতির ছবি। একেবারে কালো ব্যাজ পরে মৌন মিছিল করছেন চিকিৎসকরা। কারণ একটাই, সেই উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের দোষীদের শাস্তির দাবিতেই এই মৌন মিছিল। কিন্তু কতক্ষণ কাজ বন্ধ রাখবে তারা, কখন পরিষেবা চালু হবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ তারা কর্মবিরতিতে গিয়েছে। রেল হাসপাতাল, সাউথ ইস্টার্ন রেলওয়ে হাসপাতালে কর্মবিরতির ছবি, সেই ছবিটা আপনারা দেখছেন। একেবারে কালো ব্যাজ পরে কিন্তু চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, তারা মৌন মিছিল করছেন। দাবি একটাই, আরজি করের দোষীরা, আরজি করের ঘটনায় যারা দোষী তারা শাস্তি পাক। তাদের শাস্তির দাবিতেই এই মৌন মিছিল। শঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত শঙ্কর এই বিষয়ে জানাতে পারবে। শঙ্কর, আমি একটু ছবিটা জানতে চাইবো। কর্মবিরতিতে গিয়েছেন তারা, কখন থেকে পরিষেবা চালু হবে, কতক্ষণের কর্মবিরতি, এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো। এবং দাবি তো অবশ্যই একটাই, উই ওয়ান্ট জাস্টিস, যেটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। দেখো সোনিয়া, উই ওয়ান্ট জাস্টিসের ডাক দিয়ে বলা যায় যে এই যে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু খড়গপুর রেলওয়ে হাসপাতালে যেরকম চিকিৎসকরা তারা 4টা অবধি, সন্ধ্যে 4টা অবধি তারা কর্মবিরতি পালন করবেন, কোনো চিকিৎসা করবেন না বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। অন্যদিকে খড়গপুর মহকুমা হাসপাতালের একদম বলা যায় যে অন্য ছবি। তার কারণ হচ্ছে যে কর্মবিরতির ডাক দিলেও যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত, মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা চিকিৎসা পরিষেবা করতে আসেন, সেই ক্ষেত্রে চিকিৎসকরা ওপিডি বন্ধ রেখে একেবারে বলা যায় যেখানে টিকিট বিলি করা হয় সেখানে চেয়ার টেবিল পেতে রীতিমতন একেবারে চেয়ার টেবিল পেতে সেখানেই পরিষেবা দেওয়া হচ্ছে। বেশ।